গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু শান্তনুজ ওয়ার্ল্ড। তো শান্তনুজ ওয়ার্ল্ডের আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর আমার ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতে পারছো আমি এখন আছি অন্য একটা জায়গায়। আর দেখো এই শীতের সকালে এরকম রোদ ঝলমলে দিন কত সুন্দর লাগছে। তো এখন আমি চলে এসেছি রঘুনাথগঞ্জের সুভাষদ্বীপ। সকালবেলা যারা তোমরা মর্নিং ওয়াক করার জন্য একটা পারফেক্ট জায়গা খুঁজছো, সেই ডেস্টিনেশন আজকে তোমাদের সাথে শেয়ার করছি। রঘুনাথগঞ্জের সুভাষদ্বীপ পার্ক এমনই একটা পার্ক যেখানে খুব সুন্দর ব্যবস্থা আছে মর্নিং ওয়াক করবার জন্য। পরিবেশটা ভীষণই ভালো, শান্ত। তো দেখতে থাকো। তো এখন বাজছে সকাল 7টা আর আমি চলে এসেছি রঘুনাথগঞ্জের সুভাষদ্বীপ পার্কে হাঁটতে। তো রঘুনাথগঞ্জের এটা একটা খুব সুন্দর জায়গা যেখানে তোমরা সকালবেলা চলে আসতে পারো হাঁটতে। আর এটা পিকনিক স্পট হিসাবেও দুর্দান্ত। শীতকাল মানেই হচ্ছে বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া, পিকনিক করা, হই হুল্লোড় করা। তো পিকনিকের একটা নতুন ডেস্টিনেশন হয়তো অনেকেই জানো না, হয়তো অনেকেই জানো। তো রঘুনাথগঞ্জের সুভাষদ্বীপ। তো এই হচ্ছে আমাদের রঘুনাথগঞ্জের সুভাষদ্বীপ, যেখানে তোমরা শীতকালে সারা বছরই আসা যায়, শীতকালে আসতে পারো পিকনিক করার জন্য। তো দেখতেই পাচ্ছ অসাধারণ একটা লোকেশন। আর শীতকালে মর্নিং ওয়াক করতে চলে আসতে পারবে এখানে। প্রচুর লোক আসে, ভীষণ ভাল লাগবে। তো দেখো অসাধারণ সব গাছপালায় সুন্দরভাবে পার্কটাকে তৈরি করা হয়েছে। অনেক ফ্যাসিলিটিসও আছে, সেগুলো আস্তে আস্তে রিভিল করছি তোমাদেরকে। দেখো সকাল সকাল যদি আসো এইরকম একটা ভিউ তোমরা পাবে, তোমাদের ভীষণ ভাল লাগবে। এই যে এখানে বাচ্চাদের বিনোদনের অনেক জায়গা আছে। ওইখানে রুমগুলোও আছে যেগুলো আগের থেকে অফিসে যোগাযোগ করলে তোমরা যে কোনো পার্টির জন্য নিয়ে নিতে পারো। আর পিকনিক করার জন্য এইসব স্পটগুলো আছে। এখানে একটা উদ্যান মতো আছে, তার পেছনের রাস্তাটা দিয়ে হাঁটছি। ওইদিকেও একটা রাস্তা আছে, ওইখান দিয়ে এন্ট্রান্স আছে। সকালবেলা আসলে এরকম পাখির আওয়াজ। আর এই উদ্যানের পাশে একটু উঁচু জায়গা আছে, তারপরেই আছে মা গঙ্গা। আস্তে আস্তে তোমাদেরকে দেখাচ্ছি সেগুলো। বিশাল আকার এলাকা জুড়ে এই পার্কটা গড়ে উঠেছে। তোমরা যারা মর্নিং ওয়াক করতে আসবে, জাস্ট 2-3টে পাক দিতে লাগলে আধা ঘন্টা আরামসে কেটে যাবে। তো যারা একটু শরীরচর্চা করতে চাও, ভাবছো নিজেদেরকে একটু হেলদি রাখবে, অবশ্যই চলে এসো এই পার্কে। এইখানে একটা ফিশ পন্ড করা হয়েছে, ঝর্ণার মতো আছে ব্যাপারটা। এখন বন্ধ আছে সকালবেলা। এই যে দেখতে পাচ্ছ ফিশ পন্ডের ভেতরে মাছগুলো যাচ্ছে লাল লাল তলা দিয়ে। আশা করি তোমরা বুঝতে পারছো। এইখানে কিছু অ্যানিমাল থাকে, কিছু বার্ডস থাকে, যে বার্ডসগুলো উঠতে পারে না। হ্যাঁ, উট পাখি বা ইয়েতি, বিভিন্ন লোক বিভিন্ন বলছে। দেখো একটা দেখা যাচ্ছে অলরেডি, এই দেখো এই যে সামনে আছে। তোমাদেরকে সামনে যায় দিয়ে দেখাচ্ছি সেটা। তো তোমাদেরকে বলছিলাম উদ্যানের সামনে একটু উঁচু জায়গা আছে, তারপরে খানিকটা গেলে তোমরা গঙ্গা নদী দেখতে পাবে। সেই গঙ্গা নদীটা এবার তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো এই উঁচু জায়গা, তারপরে ঢালু রাস্তা নেমে যাচ্ছে পাহাড়ি এলাকা টাইপের মতো। তারপরে এই যে দেখতে পাচ্ছ সাদা মতো, এটা কিন্তু গঙ্গা নদী। এইটা গঙ্গা নদী চলে যাচ্ছে সামনে দিয়ে। তোমাদেরকে দাঁড়াও একটু জুম করে দেখায়। আশা করি বোঝা যাচ্ছে ক্যামেরায়। এই যে গাছটা দেখতে পাচ্ছ, এটা চালতার গাছ। না না, আমলকি সামনে চালতা আছে, দেখো
আমলকি ধরে আছে, দাঁড়াও চালতাগুলো দেখে দিই। এই যে মোটা মোটা ফলগুলো দেখছো এগুলো চালতা, আর সরু সরু পাতা যে গাছটা দেখছো এইটা হচ্ছে আমলকির গাছ। অনেকগুলো আমলকির গাছ আছে, এগুলো হচ্ছে আমলকির গাছ। এই দেখো তোমাদেরকে আমলকি দেখাচ্ছি, দাঁড়াও, জানি না কতটা দেখানো যাবে। এই তো এই যে দেখতে পাচ্ছ গাছের ভেতরে ভেতরে হয়ে আছে, এই দেখো এই হচ্ছে আমলকি ফল। এবার তোমাদেরকে যেই উট পাখি বা ইয়েতি কি সব নাম বলছে সেগুলো দেখাচ্ছি। এই যে সামনে চলে এসছে এখন, এইটা হচ্ছে সেই বাগানটা। এই দেখো এই দেখো পাখিটা, এই দেখো পাখিটাকে। এই দেখো এবার এই গাছটা যেটা দেখছি প্রচুর আমলকি একসাথে গুচ্ছ গুচ্ছ ঝরে আছে। জুম ক্যাপাসিটিতে যতটা পাচ্ছি দেখাচ্ছি, 18x জুম করে দেখাচ্ছি, বাপরে। তো এই হচ্ছে আমলকি বন। তো আমলকি বন তোমাদের দেখালাম, প্রচুর গাছ আছে এখানে, কাঁঠাল, আম, পেয়ারা, আমলকি, তারপরে কিছু কাঠের বিশেষ বিশেষ কাঠের গাছ আছে। আর এখন যেটা যাচ্ছি সেটা হচ্ছে পাখিরালয়। তো বাইরের থেকে দেখাবো, এখানে প্রচুর পাখি আছে, টিকিট কেটে ঢুকতে হয়। তোমরা 11টা 12টার দিকে আসলে সেগুলো দেখতে পাবে। পার্ক খোলা থাকে মনে হয় শীতকালে 5টা অবধি, 4:30 5টা অবধি। না শোনা যাবে, হ্যাঁ ওগুলো আবার মিটাতে হবে, তখন খাটতে হয়। তো চলে এসেছি বন্ধুরা এখন পাখিরালয়ের সামনে, আর তোমাদের সাথে শেয়ার করব সুভাষদ্বীপ পার্কের পাখিরালয়। তো এই হচ্ছে পাখিরালয়। শুধু পাখিরালয় নয়, বাচ্চাদের বিনোদনের অনেক রকম ব্যবস্থা আছে, দেখতেই পাচ্ছ। আর এর প্রবেশ মূল্য 10 টাকা। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো প্রবেশ মূল্য 10 টাকা। পাখিরালয় পরিচালনায় জঙ্গিপুর পৌরসভা। তো এখন বন্ধ আছে, এর ভেতরে প্রচুর পাখি আছে। দুই সাইডে পাখিরালয়ের বিনোদনের হরেক রকম ব্যবস্থা রয়েছে। দোলনা, হ্যাঁ পুরো পাহাড়, হ্যাঁ পাখি আছে না ওই জন্য। দেখো কত উঁচুতে ছিলাম, উঁচুর থেকে এখন নিচুর দিকে নামছি। কি আছে গো? রাজহাঁস, দেখি। ও বন্ধ আছে, তো এখানে রাজহাঁস আছে, আওয়াজ পাচ্ছ নিশ্চয়। তো আমরা তো অনেকেই ম্যালের সাথে পরিচিত, দার্জিলিং, সিকিম, গ্যাংটক এইসব জায়গায় গিয়ে ম্যালে আমরা সবাই খুব সুন্দরভাবে টাইম স্পেন্ড করতে চাই, টাইম স্পেন্ড করেও থাকি। তো রঘুনাথগঞ্জের সুভাষদ্বীপ পার্কের এখন যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি এটাকে বলতে পারো এই পার্কের ম্যাল। এইখানটায় সবাই যখন বেড়াতে আসে, ঘুরতে আসে, এইখানটায় সবাই জড়ো হয় এই জায়গাটায়, এবং সবাই খুব সুন্দরভাবে গল্প আড্ডা সময়টা কাটাতে থাকে। তো এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা পুরোটাই বলতে পারো ম্যাল। পাশে দোকান আছে, তোমাদের যা যা দরকার সেখান থেকে পেয়ে যাবে। এই যে পিকনিক স্পট তো বললামই, আর এইখানটায় আছে ফোয়ারা। এখন যেই জায়গাটায় যাচ্ছি, বিকেলবেলা আসলে বা সন্ধ্যার দিকে, বিকেল থেকে এখন শুরু হয়ে যায়। জায়গাটা সুভাষদ্বীপ পার্কের ম্যাল বলতে পারো, বিশাল বড় একটা এলাকা জুড়ে সুন্দরভাবে সবাই মিলে টাইম স্পেন্ড করার ভালো একটা ডেস্টিনেশন।
আর এখানটাতেই দেখতে পাচ্ছ মোদের গর্ব সুভাষদ্বীপ। তো যেই উদ্যানটা তোমাদেরকে তখন বলেছিলাম তারই দেখো এখন সামনে দিয়ে যাচ্ছি। জিরাফ একদম তোমাদেরকে ওয়েলকাম করছে, দুদিকে দুটো জিরাফ খুব সুন্দরভাবে। আর কিছুদিন পরে ফুল এখানে দেখতে পাবে, ফুল বাগানও আছে। আর রাস্তার দুই ধারে এরকম সুন্দর কামিনী ফুলের গাছ তোমরা পাবে, ফুল ফুটে আছে, সেই গন্ধ আমরা সুন্দরভাবে পাচ্ছি। তোমরা হয়তো ক্যামেরায় সেটা বুঝতে পারছো না, তবে বেশি ফুল এখন নেই, গরমের সময় প্রচুর ফুল ফোটে, শীতকালে একটু কমে যায়। আর যেই ফুল বাগানের কথা তোমাদেরকে বলছিলাম, দেখো এখন ফুল বাগানের সামনে এসে গেছি। দাঁড়াও তোমাদেরকে জুম করে দেখায়। ফুল এবছর তুলনামূলক কম, হয়তো কিছুদিন পর আরো গাছ এখানে লাগানো হবে। এখন যেদিকেই দেখবে শুধু গোলাপ। ফুল বাগান, হ্যাঁ। চলে এসেছি আর একটা বাচ্চাদের পার্কের কাছে। তো পার্কের গেটটা তোমাদেরকে দেখাবো। আর এখানে আছে একটা টয় ট্রেনের ব্যবস্থা, হ্যাঁ বুলেট ট্রেন, হ্যাঁ বন্দে ভারত নাকি। তো এখানে আছে একটা বুলেট ট্রেন নয়, বাচ্চাদের একটা ছোট্ট খেলনা ট্রেন, সেটা চলে, তোমরা এসে চাপতেও পারবে। আর তার ঠিক সামনে এইটা হচ্ছে বাচ্চাদের উদ্যান, খোলা আছে, এখন ঢুকছি না, বাইরের থেকে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই হচ্ছে বাচ্চাদের নানান রকম খেলাধুলা করে টাইম পাস করার জায়গা। তো বলতে পারি যারা পিকনিক করতে চাও, পিকনিক স্পট হিসাবে এটা একটা অসাধারণ জায়গা। আশা করি তোমাদের সকলের এরকম জায়গা ভালো লাগবে, তো অবশ্যই চলে আসতে পারো। এখানে একটা নতুন কনস্ট্রাকশন হচ্ছে, মনে হয় এটা কোনো রেস্টুরেন্ট বা কোনো দোকান হতে চলেছে। এখন পার্কের থেকে প্রায় বেরোনোর পথে। তো বেরোনোর পথ মানে তোমরা যখন ঢুকবে সেই পথে দেখতে পাবে প্রথমেই ঢুকেই একটু আসলেই বাঁদিকে এরকম সুন্দর একটা পাখিদের থাকার ব্যবস্থা হয়েছে। অনেক রকমের পাখি আছে, কি কি পাখি আমি কিন্তু নাম জানি না, তোমরা যারা জানো কমেন্ট আমাকে লিখতে পারো। তো এই রকম একটা সুন্দরভাবে পাখিদের থাকার ব্যবস্থা হয়েছে। দেখতে পাচ্ছ, আশা করি এবার তোমরা ভালোভাবে। তো তখন তোমাদেরকে গঙ্গাটা দেখালাম, কিন্তু ওখানে এত গাছপালা ঝোপঝাড় ছিল যে ঠিকভাবে দেখানো যাচ্ছিল না, সম্ভব হচ্ছিল না। এখন পার্ক থেকে প্রায় বেরোনোর মুখে, আর এখান থেকে গঙ্গাটা দেখতে অসাধারণ লাগছে। সূর্যের আলো পড়ছে এই শীতকালে, আর গঙ্গাটাতে মনে হচ্ছে যেন একদম ডায়মন্ড, পুরো যে ঝলমল ঝলমল ব্যাপারটা হচ্ছে, সেটা তাহলে তোমাদের সাথে শেয়ার করছি এবার। তো চলে এসেছি, এবার দেখো তোমাদেরকে গঙ্গা নদীটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছ জলটা একদম চকচক করছে হীরার মতো, আর উপরে সূর্য। তো এই হচ্ছে গঙ্গা নদী, এই গঙ্গা নদীর পাশেই হচ্ছে এই পার্ক। তো এই দেখতে পাচ্ছ, ওয়াইড অ্যাঙ্গেলে তোমাদেরকে দেখাচ্ছি। এখন চলে এসেছি এক্সিটের পথে। এখন এই দিকটা বন্ধ আছে, এইটাই এন্ট্রান্স, কিন্তু এদিক দিয়েও এটা এক্সিটের টাইমে খোলা হবে, অফিস টাইমে। তো দাদা দাঁড়িয়ে আছেন, মর্নিং। এই পার্কের সম্পর্কে কিছু ইনফরমেশন, মানে কত টাকা টিকিট, কখন কিভাবে যোগাযোগ করবে, সমস্তটা সেটা তোমাদের সাথে এবার শেয়ার করতে চলেছি। তো নেতাজি সুভাষদ্বীপ, সময় সকাল 8টা থেকে সন্ধ্যে 5টা, প্রবেশ মূল্য 10 টাকা, পিকনিক স্পট ফি 300 টাকা, স্পট রুম ভাড়া 2000 টাকা, এটা টিকিট ঘর, এখানে তোমরা যোগাযোগ করতে পারো। সমস্ত ইনফরমেশান আমি তোমাদের জন্য তুলে নিলাম। তোমরা জানলে যে এখানে 8টার থেকে পার্কটা খোলা, কিন্তু অ্যাকচুয়ালি পার্কটা যারা মানে
মর্নিং ওয়াক করতে আসবে তাদের জন্য কিন্তু সকাল 6টার থেকে আসলে পরে তোমরা খোলা পেয়ে যাবে। আর সেই সময় কোনো টিকিট কাটতে হয় না, কারণ যারা রেগুলার মর্নিং ওয়াক করে তাদের জন্য এটা সকালবেলা এমনি খোলা থাকে। তো এখন চলে এসেছি এই পার্ক থেকে বেরোনোর গেটে, বেরোনোর মুহূর্তে। এখন বাজছে 8:10 মতো। তো তোমাদেরকে ডেস্টিনেশনটা বলে দিই, তোমরা আসলে কিভাবে আসবে। তো তোমরা যারা রঘুনাথগঞ্জে চলে আসবে, রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডে এসে যে কোনো টোটো ধরলেই বলবে সুভাষদ্বীপ যাব, সুভাষদ্বীপ পার্ক সদরঘাট। তো সদরঘাটে এসেই বাঁদিকে যখন একটু হাঁটবে, 2 পা হাঁটলেই পৌঁছে যাবে আমাদের সুভাষদ্বীপ পার্কে। তো আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো প্রচুর পরিমাণে ব্লগটাকে শেয়ার করো, তোমাদের ভালোবাসা দাও, কমেন্টস দাও, কেমন লাগছে সেটা আমাকে অবশ্যই জানাও, প্রচুর লাইক দাও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা। তোমরা সবাই শান্তনুজ ওয়ার্ল্ড চ্যানেলের সাথে থেকো, পাশে থেকো। হ্যাভ আ গুড ডে।